খুবই এটা পজিটিভলি দেখছি। নারীদের জন্য নারী বান্ধব একটা একটা প্রজেক্ট। তো সেখানে দেখা যাচ্ছে যে মহিলারা এখানে চালক এবং মহিলাই কন্ট্রাক্টর। তো নারীদের জন্য খুব ভালো একটা সার্ভিস। হ্যাঁ, চ্যালেঞ্জিং তো অবশ্যই আছে। এই চ্যালেঞ্জটাকে আমরা মানে সামনে নিয়ে আর কি এগিয়ে যাব, এবং চ্যালেঞ্জ না হলে তো আমরা প্রমাণ করতে পারবো না যে একজন নারী যে দক্ষ একজন চালক হতে পারে বা দক্ষ একজন একটা এত বড় একটা পরিবহন কন্ট্রোল করতে পারে। এটা আসলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হলেও এটা আমরা পজিটিভলি নিচ্ছি। এটা আমি বলেছি যে টেসলা এবং রিক্সা যে উল্টো দিকে যে এগুলো আসে, তো দেখা যাচ্ছে যে ওই সব যদি টেসলাদেরকে নিয়ম কানুন যদি মানানো হয় বা তেনারা যদি মানেন, তাহলে আমাদের জন্য একটা খুব প্লাস পয়েন্ট হবে, বিশেষ করে নারীদের জন্য। আর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যে রোড সাইনগুলো, রোড মার্কিংগুলো বা নিয়মগুলো, যেখানে থামা যাবে না বা উল্টো দিকে ইউটার্ন নেওয়া যাবে না, উল্টো দিকে ঘোরানো যাবে না, এই নিয়মগুলো যদি আমরা মানতে পারি, তাহলে অবশ্যই আমরা সকল বিপদ থেকে বা প্রতিকূল থেকে আমরা মুক্তি পাবো। এটা তো বাস সার্ভিস যেমন হচ্ছে আমার কর্মসংস্থান হয়েছে বিআরটিসিতে। যেমন আমি আগে ট্রেনার ছিলাম, এখন হচ্ছে চালক। আমার আমার কাঁধের মধ্যে অনেকগুলো যাত্রী থাকবে, মানে বলতেছি সেটা হচ্ছে দায়িত্ব থাকবে। তো আমি নিরাপদে এতগুলো মা বোনদেরকে যে আমরা গন্তব্যস্থলে পৌঁছায় দিতে পারবো, এবং যে ফেরত যে নিয়ে আসার একটা আনন্দটা আমরা যে সঠিকভাবে পারবো, এটাই ভেবে আর কি সত্যি আনন্দিত আমি। সরকারকে কি বলবেন? সরকারকে অনেক ধন্যবাদ দিতে চাই যে সরকার এত বড় একটা নারীদের জন্য উদ্যোগ নিয়েছেন, এটা অনেক সাধুবাদ জানাই। এবং এখানে যেমন নারীদের যাতায়াত ব্যবস্থা খুব ভালো হয়েছে এবং নিরাপদ হয়েছে, সেই রকম আমাদের মতো নারীদেরও কর্মসংস্থান এখানে যোগ হয়েছে। আমি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি আমি এবং করিনি। ইনশাল্লাহ আমাদের সমাজ এবং মনোবে মানুষের মনে যে একটা কি বলবো চিন্তা ভাবনা, এটা পরিবর্তন হয়েছে। আমাদের বাংলাদেশ উন্নতিশীল দেশ, এই দেশে সবকিছুই উন্নত হচ্ছে, মানুষের মন মানসিকতাও ধীরে ধীরে উন্নত হচ্ছে, যার কারণে কোনো রকমের কোনো প্রতিকূলতার আর কি সম্মুখীন হতে হবে না আমি আশাবাদী। এখন দেখা যাচ্ছে যে কোনো নারী বা কোনো মা তার মেয়েকে বা কোনো সন্তানকে যেতে দিতে চাচ্ছে না, কারণ বাইরের লোক খারাপ বা বাইরে যে যাতায়াত যে একটা ব্যাপার, নিরাপদে তারা যে ট্রাভেল করবে বাসে বা সড়কে, তো সেখানে দেখা যাচ্ছে যে যদি একটা এরকম মহিলা বান্ধব যদি একটা বাস থাকে, তাহলে অবশ্যই কর্মসংস্থানে সবাই এগিয়ে আসবে এবং নিরাপদে আর কি যাতায়াত করতে পারবে, আমি আশা করি।